শুরু করি আজকে আমাদের গতদিন আমরা দুইটা চ্যাপ্টার দেখেছি আমাদের। এই টপিকের মোট আর চারটা চ্যাপ্টার বাকি আছে টোটাল। আশা করছি আজকে দুইটা দিয়ে ফেলতে পারবো, দেখা যাক কি হয়। দেখেন, আমরা প্রথমে ডাটা ক্লিনিং দেখছি। ডাটা ক্লিনিং এ আমাদের প্রি প্রসেসিং এর কিছু বিষয় ছিল। ফিচার সিলেকশন আমরা এটা গতদিন দেখলাম। আজকে দেখবো ডেটা ট্রান্সফর্ম। এখানে দুইটা চ্যাপ্টার দেখবো, একটা চ্যাপ্টার 17 আর একটা চ্যাপ্টার 19। তো একটু খেয়াল করেন, আমরা আসলে একটু বিক্ষিপ্ত ভাবে এখানে আছে কিছুটা, একবারে পুরোটা না। যে আমরা আমাদের ডেটা সেট পাওয়ার পর ডেটা সেটকে যখন মেশিন লার্নিং মডেলে ফিট করব, মানে যখন ইনপুট দিব ডেটা সেটটাকে, তার আগে আমরা কি কাজ করতে পারি সেটা নিয়ে মূলত আমরা এই মডিউলে আলোচনা করছি, এবং এই বইতেও সেটা আছে। আমরা ডেটা ক্লিনিং মানে আমার ডেটা সেটটাকে কত ফ্রেশ করা যেতে পারে, যত ধরনের ডুপ্লিকেশন, যত ধরনের রিডান্ডেন্সি, আবার মিসিং ডাটা, রিপিটেড ডাটা, রিপিটেড রোজ, রিপিটেড কলাম যেগুলো থাক না কেন, আমরা সেগুলোকে ডিলিট করে ফ্রেশ করার চেষ্টা করেছি, ক্লিন করার চেষ্টা করেছি। এবং গতদিন যেটা হয়েছে যে ফ্রেশ করার পর আমরা আমাদের যে ফিচার গুলো আছে বা যে পরিমাণ ডাইমেনশন আছে, সেই ডাইমেনশন গুলাকে কমাইতে পারি কিনা, মানে আমাদের ফিচার সংখ্যা কমাইতে পারি কিনা, সেগুলো আমরা গতদিন দেখেছি। আজকে আমরা এখানে আহ আরো অ্যাডিশনাল কিছু দেখব, বিশেষ করে প্রি প্রসেসিং এর উপরে। এখানে আছে হাউ টু স্কেল নর্মালাইজ ডেটা, আমরা কিভাবে ডেটাকে প্রি প্রসেসিং করব, ঠিক আছে। আরেকটা আছে হাউ টু ইনকোড ক্যাটাগরিক্যাল ডাটা, এটা আমাদের লার্নিং এর জন্যই লাগবে, ঠিক আছে। যে আমরা আমাদের ডেটাগুলোকে সেটা যদি ক্যাটাগরিক্যাল ডেটা হয়, আমরা গতদিন দেখেছি ক্যাটাগরিক্যাল ডাটা কয় ধরনের হয়, দুই ধরনের হয়, একটা র্যাঙ্ক সহ, একটা র্যাঙ্ক ছাড়া। তো সেই ডেটাগুলোকে আমরা কিভাবে ইনকোড করতে পারি, ইনকোডিং টেকনিক গুলা কি। তো এইটা মূলত যে প্রথম যে চ্যাপ্টারটা, আজকে দুটো চ্যাপ্টার দেখবো। প্রথম চ্যাপ্টারটা হচ্ছে আমরা কিভাবে ডেটাগুলোকে প্রি প্রসেসিং করব। আমরা তো ডেটাকে ক্লিন করলাম, এটা কিন্তু আসলে এইটা এর আগে দিলে ভালো হতো, যদি এখানে ডিস্টর্টেড অনেক কিছু দেওয়া আছে। ফিচার সিলেক্ট করার আগের কাজ কিন্তু হচ্ছে আপনার এই স্কেল করা ডেটাকে, মানে প্রি প্রসেসিং এর কাজগুলো এখানে করা যায় কিভাবে সেটা দেখানো হচ্ছে। আমি দেখি, একটু দেখতে থাকেন। আমরা কিন্তু এটা দেখেছি, সেটা হলো আমাদের একেবারে শুরুর দিকে যখন আমরা মেশিন লার্নিং উইথ পাইথন দেখছিলাম, সেখানে কিন্তু এই বিষয়গুলো খুব হালকাভাবে ছিল। এখানে আরো ডিটেলস দেওয়া আছে। দেখেন এখানে যেটা বলছে যে প্রিপোজিশন করার জন্য বা স্কেল করার জন্য আমরা অনেকগুলো টেকনিক ইউজ করতে পারি। এখানে দুইটার কথা বলছে, একটা হচ্ছে নর্মালাইজেশন আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন। নর্মালাইজেশন বলতে আমরা সাধারণত বুঝি আমাদের যেটার যে রেঞ্জ, এটা বিভিন্ন রকম থাকতে পারে। কোনো সময় ভ্যালু 100 থাকতে পারে, কোনো সময় 200, কোনো সময় 0 মাইনাস থাকতে পারে। তো যে রেঞ্জে থাকুক না কেন আমরা নর্মালাইজ করব, নর্মালাইজ করলে সেটার রেঞ্জ 0 থেকে 1 এর মধ্যে চলে আসবে। এটা খুবই জরুরি। একটা নির্দিষ্ট স্কেলের মধ্যে আসলে আপনার লার্নিংটা অনেক স্মুথ হয় এবং রেজাল্টের যে স্টেবিলিটি সেটা ঠিক থাকে। স্ট্যান্ডার্ডাইজেশনটা কি? স্ট্যান্ডার্ডাইজেশন হচ্ছে যে আমরা আমাদের যে ডিস্ট্রিবিউশন, আমাদের ডেটা সেটের যে ডিস্ট্রিবিউশন, সেই ডিস্ট্রিবিউশনটা বেল শেপড কার্ভের মতো চাই, যেটার মিন 0 এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1, মানে কোনো স্কিউ থাকবে না। যদি এরকম হয় তখন সেটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন। তো মূলত এই চ্যাপ্টারে এই দুইটা জিনিস নিয়েই আলোচনা করা হচ্ছে, যে আমরা প্রি প্রসেসিং যে করব, সেই প্রি প্রসেসিংটা কিভাবে করতে পারি। এখানে অনেকগুলো টেকনিক আছে, তার মধ্যে একটা নর্মালাইজ করা, একটা স্ট্যান্ডার্ডাইজড করা। আমরা দেখতে থাকি কি আছে এখানে। আমাদের ডেটা সেটের উপরে এই যে নর্মালাইজেশন, যেটা মিন ম্যাক্স স্কেলার, এটা ইউজ করা হচ্ছে। আর স্ট্যান্ডার্ডাইজড এর জন্য স্ট্যান্ডার্ড স্কেলার ইউজ করা হচ্ছে। আমরা দুটা পরিচিত, আমরা এরপর আগে 2-3 বার দেখেছি বিভিন্ন কোডে। তারপরে এখানে আরো ডিটেলস দেওয়া আছে। এই দুটা নিয়ে মূলত কাজ আজকে, মিন ম্যাক্স স্কেলার মানে নর্মালাইজেশন এবং স্ট্যান্ডার্ড স্কেলার মানে স্ট্যান্ডার্ডাইজেশন। এটা আমরা কিভাবে করতে পারি। তো প্রথমেই হচ্ছে নর্মালাইজেশনটা দেখাচ্ছে। তো আমরা একটা ডেটা নর্মালাইজেশন কিভাবে করতে পারি, যেমন এখানে দেখেন
নর্মালাইজেশন করার জন্য আমাদের যে মেথডটা আমাদেরকে দেখিয়েছি এর আগে হালকা আলোচনা করেছিলাম। আমাদের একটা ডেটা সেট আছে, ডেটা সেটে আমরা নর্মালাইজ করতে চাই, কারো ভ্যালু 100, কারো 200, কারো 150, কারো 0, কারো -1 এরকম থাকতেই পারে, কিন্তু আমরা সব ভ্যালু গুলোকে 0 থেকে 1 এর মধ্যে একটা রেঞ্জে নিয়ে আসবো। দিস ইজ কল্ড নর্মালাইজেশন। কিভাবে হতে পারে? অনেকগুলো টেকনিক আছে, তার মধ্যে এটা খুবই পপুলার। এটাকে বলা হচ্ছে মিন ম্যাক্স নর্মালাইজেশন। এটা হচ্ছে আউটপুট, মানে আমরা এটা বের করতে চাচ্ছি। এটা হচ্ছে ইনপুট। ধরেন আমরা একটা কলাম আছে, সেই কলামে এইভাবে হচ্ছে ভ্যালু আছে, তাই তো? কোনোটা 20, কোনোটা 40, কোনোটা 50, এরকম। যেমন এখানে একটা ভ্যালুকে নিয়ে কাজ করছে 18.8, ধরলাম এখানে আছে 18.8, এই ভ্যালুটা এখানে নিয়ে আসা হয়েছে। ফর্মুলা হচ্ছে এক্স মাইনাস মিন। মিন মানে এই কলামের মিনিমাম ভ্যালু, ম্যাক্স মানে এই কলামের ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে আমরা যদি এই ফর্মুলাতে বের করতে পারি, তাহলে কিন্তু আমরা আউটপুট পেয়ে যাবো। যেমন ওই যে 18.8, এটা হলো এক্স, মানে এই ভ্যালুটাকে আমরা চেঞ্জ করতে চাই, মাইনাস এটা হলো মিনিমাম, এই কলামের মিনিমাম ভ্যালু। আর 30 হচ্ছে এই কলামের ম্যাক্সিমাম ভ্যালু, এবং 10 হচ্ছে এই কলামের মিনিমাম ভ্যালু। এটা করলে 0.72। দেখেন 18.8 এটা কনভার্ট হয়ে চলে আসলো 0.72 তে। মানে আমার রেজাল্ট কিন্তু 0 থেকে 1 এর মধ্যে আসবে। এভাবে প্রত্যেকটা ভ্যালু আমরা কিন্তু চেঞ্জ করতে পারি। দিস ইজ কল্ড মিন ম্যাক্স নর্মালাইজেশন টেকনিক। ওকে, এই আর কি, এটা হলো টেকনিক। এখন এই টেকনিকটা অ্যাপ্লাই করে কি হতে পারে? যেমন এখানে আমাদের যে মেথডটা আছে, এই যে মিন ম্যাক্স স্কেলার, এই মেথডটা আমরা ইউজ করব। মিন ম্যাক্স স্কেলার, এখানে হচ্ছে ফিচার রেঞ্জ 0 থেকে 1 এর মধ্যে। আপনি যদি এই রেঞ্জটাকে 0 থেকে 1 এর মধ্যে নিতে চান, আপনি লিখবেন মিনিমাম কত, ম্যাক্সিমাম কত। আপনি যদি মনে করেন যে আমি 10 থেকে 20 এ নিব, তাও হবে, 10 থেকে 20 এর মধ্যে আপনি নিতে পারেন। এটা অটোমেটিক্যালি সে সিলেক্ট করে দেবে। কিন্তু সাধারণত মেশিন লার্নিং অ্যালগোরিদম গুলাই এটা 0 থেকে 1 এর মধ্যেই থাকে। এটা আমাদের কাজ করতে অনেক সুবিধা, ফ্র্যাগমেন্ট করতে সুবিধা, ক্যালকুলেশন করতে সুবিধা, ক্যালকুলেশনের টাইম অনেক কম লাগে। তো স্বাভাবিকভাবে এটা একটা খুবই নর্মাল সিনারিও যে আমরা আমাদের ডেটা সেটে যে ভ্যালু, সেই ভ্যালু রেঞ্জ গুলো অবশ্যই যদি নিউমেরিক্যাল ভ্যালু হয় 0 থেকে 1 এর মধ্যে রাখতে চাই। ক্লিয়ার? তো এইটা আমরা মিন ম্যাক্স নর্মালাইজেশন দিয়ে করতে পারি। এটা আসলে করলে যেটা হয় যে আমাদের রেজাল্টে 2 থেকে 3% ম্যাক্সিমাম ইনক্রিজ হতে পারে। এটা ডিপেন্ড করে, আসলে এভাবে বলা ঠিক না। তবে আমি যেটা দেখছি মিনিমাম লেভেলে হলেও 2-3% তো ইনক্রিজ করেই। তারপরে বাড়তি তো সেটা বাড়তি হতেই পারে, এটা ডিপেন্ড করছে কি পরিমাণ ওখানে ডিসকন্টিনিউটি আছে সেটার উপর। ওকে, তো এখানে দেখেন আমরা এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। আমি এটা রান করবো না, খুব সিম্পল একটু দেখাই। এই যে ফ্রম নামপাই ইম্পোর্ট এস অ্যারে, আর এখানে স্কেলার প্রিপোজিশন ইম্পোর্ট মিন ম্যাক্স স্কেলার, এটা নিয়েই মূলত আজকে আমাদের কাজ, এই যে মিন ম্যাক্স স্কেলার নিয়ে, যে আমরা মিন ম্যাক্স স্কেলার ইউজ করবো, তাই তো? এরপরে ডেটার মধ্যে এর একটা ভেরিয়েবল, এর মধ্যে অ্যারো দিয়ে দেওয়া হয়েছে, এর একটা 2 ডাইমেনশনাল অ্যারে, মানে অবস্থাটা হচ্ছে এরকম। ঠিক আছে, এইটার একটা এরকম অবস্থা, দুইটা করে ভালো। প্রথম রো হচ্ছে এটা, দ্বিতীয় রো হচ্ছে এটা, তৃতীয় রো হচ্ছে এটা, প্রতিরোধে দুইটা করে ভ্যালু, মানে দুইটা কলাম এটা, আর শেষে একটা আছে, সেটা হচ্ছে এই যে এটা। এই এখন এই ভ্যালু গুলোকে যদি আমি মিন ম্যাক্স স্কেলার দিয়ে এটাকে স্কেলিং করতে চাই, এই যে মিন ম্যাক্স স্কেলার ইকুয়াল টু স্কেলার, এবং আমরা এখানে এখানে কিন্তু যদি আপনি কিছু না করেন 0 থেকে 1 এর মধ্যেই করবে, চেঞ্জ করা যায় কত থেকে কত, ওই যে উপরে দেখালাম। এই যে ফিচার রেঞ্জ আপনি 0 থেকে 1 দিলে 0 থেকে 1 এর মধ্যে আপনি যে কোনো সেট চেঞ্জ করতে পারেন। আপনি যদি 10 থেকে 20 দেন, তাহলে 10 থেকে 20 হবে। এখন তাহলে এই যে এইটাই যেটা বলছিলাম, মিন ম্যাক্স স্কেলার, এরপরে হচ্ছে এই যে এই স্কেলার ডট ফিট ট্রান্সফর্ম করলে ডেটাগুলো ট্রান্সফর্ম হয়ে যাবে, যে ইনপুট ডেটা আমরা দিলাম দিয়ে স্কেলের মধ্যে থাকবে। আপনি যদি প্রিন্ট করে দেখেন, দেখেন তো কি হয় রেজাল্টটা। আমাদের এইটা ছিল প্রিভিয়াস রেজাল্ট, প্রিভিয়াস মানে হচ্ছে এইটা হলো নর্মালাইজ করার আগে, আর এইটা হচ্ছে নর্মালাইজ করার পরে। দেখেন ডেটা অনেক ভেরিয়েশন ছিল, 8584, অনেক কিছু 1, সেগুলো কিন্তু চেঞ্জ হয়ে 0 আর 1 এর মধ্যে চলে আসছে। দিস ইজ কল্ড নর্মালাইজেশন। ওকে, আমরা জানি এখানে আরো ডিটেলস একটু দেওয়া আছে ইকুয়েশন দিয়ে, সেটা আমরা দেখালাম। এরপরে দেখেন ডেটা স্ট্যান্ডার্ডাইজেশন। ডেটা স্ট্যান্ডার্ডাইজেশন কি, এর আগে আপনাদেরকে বারবার বলছি আমি, তারপরে একটু দেখাই।
এখানে পাওয়া যাবে না। এই যে দেখেন এখানে আমরা সাধারণত যেটা চাই যে আমাদের যে ডেটা সেট সেই ডেটা সেটের যে প্রত্যেকটা কলামকে যদি আমি এইভাবে তাদের ডিস্ট্রিবিউশনের অবস্থাটা দেখতে যাই তাহলে চেহারাটা যেন এরকম হয়। এটাকে বলা হচ্ছে বেল শেপড কার্ভ। বেল শেপড কার্ভের যেটা অবস্থা সেটা হচ্ছে এর মিন 0 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1। তার মানে এর এ পাশেও যা এ পাশেও তা একেবারে সেম টু সেম হবে। কিন্তু সাধারণত যেটা দেখা যায় আমাদের যে ডেটা সেট এক্স্যাক্টলি এরকম থাকে না। এটা এরকম থাকতে পারে যে একদিকে হয়তো আপনার এরকম। এটাকে বলা হচ্ছে পজিটিভ, এটা হলো পজিটিভ স্কিউ, এটা হলো নেগেটিভ স্কিউ। যদি স্কিউনেস থাকে তাহলে কিন্তু এটা মিসিং হয়ে যায়। তো কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে এরকম করা। এটা আহ, যদি এরকম অবস্থা হয় তাহলে এটার অবস্থা হবে মিন 0 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 1। এটা কিন্তু এগুলা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের ডেটা সেট যদি এরকম ডিস্ট্রিবিউশন থাকে তাহলে সেটাকে আমরা এরকম নিয়ে আসতে চাই। এটা করতে হলে আমাদের লাগবে মানে এই অবস্থায় আনতে চাই, মানে এরকম হলে এরকম হয়ে যাবে, মানে ডিস্ট্রিবিউশনটা এরকম হয়ে যাবে, কোনো স্কিউনেস থাকবে না। যদি এরকম করতে চাই তাহলে সেটা দেখা যাবে যে আমাদের মেথড অ্যাপ্লাই করতে হবে স্ট্যান্ডার্ড স্কেলার, এবং আমাদের রেজাল্টটা কিন্তু অনেক ইমপ্রুভ করবে। এবং নট অনলি ইমপ্রুভ করবে, আমাদের ট্রেনিং এর যে রেজাল্ট সেটা কিন্তু ভ্যালিডেশনের সময় কাছাকাছি থাকবে, আর না হলে কিন্তু এলোমেলো রেজাল্ট দিতে পারে। তো সেই কারণে আমাদের হচ্ছে স্ট্যান্ডার্ড স্কেলার করাটা খুব জরুরি। ওকে, এখানে দেখেন স্ট্যান্ডার্ড স্কেলার করার জন্য যে ফর্মুলাটা একটু বলি। এইটা হচ্ছে আউটপুট। আউটপুট মানে এই যে আমাদের ধরেন একটা কলামের তো ভ্যালু আছে তাই না, এগুলো ধরেন একটা ভ্যালু, এর মাঝে মাঝে কিন্তু একটা করে ভ্যালু আছে। তো এখানে একটা ভ্যালু আছে, দিস ইজ এক্স। আমরা এই ভ্যালুটাকেই চেঞ্জ করতে চাই। এখানকার নেক্সট ভ্যালু কি হবে, ওয়াই ঠিক করবে। ভ্যালু কি হবে, এই এক্সটা হচ্ছে এখানকার এক্স, মিন, এই কলামের মিন। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই কলামের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার তো আমরা ফর্মুলা জানি তাই না, দেখাবো। এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা এখানে আরো সহজ, এখানে তো তোর ক্যালকুলেটর দিয়ে দিয়েছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে বের করে, এই যে এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলাটা দেওয়া আছে, এই যে এটা 1/n। এটা হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট এখান থেকে, খুব সহজ, কিছু নেই এর মধ্যে। এটা হচ্ছে মিউ, মিউ মানে হচ্ছে মিন, এখানকার যে মিন সেই মিন ভ্যালু। আর মিউ আই হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট। তার মানে প্রত্যেকটা পয়েন্ট থেকে যে মিন ভ্যালুটা আছে সেই মিন ভ্যালু স্কোয়ার এবং তাদের সামেশন বাই এন, তারপরে রুট ওভার, যেটা হবে সেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখন আমরা জানেন এগুলা, তারপরে আমি বললাম যেন কোনো সমস্যা না থাকে। তাহলে আমরা যদি এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে ওয়াই ভ্যালুটা বের করতে চাই তাহলে এক্স মাইনাস মিন বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। মিন তো আমরা জানি, মিন মানে তো এভাবে যে এটা প্রত্যেকটা যোগ করে যতগুলা এলিমেন্ট তত দিয়ে ভাগ, তাই তো। তো এটা করার পর আমরা হচ্ছে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার ফর্মুলা বলছে এখানে, যেটা আমি দেখালাম আপনাদের ওখান থেকে, তখন এক্সাম্পল দিয়ে দেওয়া আছে। আমরা যদি তাহলে ভ্যালু বের করি এরকম প্রত্যেকটা কলামের জন্য, ধরেন একটা পয়েন্টে যে ভ্যালু আছে এই ভ্যালুটা বের করতে চাই, তাহলে এটা হলো এটা, এবং আমরা এখান থেকে মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করলে 20.7 এটা হচ্ছে এক্স এর ভ্যালু। এখানকার ভ্যালু ছিল 20.7 এক্স, কিন্তু আমাদের পরবর্তীতে যে ভ্যালুটা বের হবে 2.14, এটা চেঞ্জ হয়ে যাবে।
এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড স্কেলার বের করার বুদ্ধি। বোঝা গেল? এভাবে কিন্তু আমরা স্ট্যান্ডার্ড স্কেলার বের করতে পারি। স্ট্যান্ডার্ড স্কেলার বের করার পরে কি হবে, যেমন এইখানে এক্সাম্পল যেটা দেওয়া আছে দেখেন, এই যে স্কেলার প্রিপোজিশন ইম্পোর্ট স্ট্যান্ডার্ড স্কেলার, আমাদের হচ্ছে এই হলো অ্যারে এবং তার ডাটা, এর মধ্যে অ্যারে ডাটা। এরপরে আমরা যদি প্রিন্ট করি যেটা আছে সেটা দেখতে পাবো, স্ট্যান্ডার্ড স্কেলার, স্কেলারের মধ্যে ঢুকলো, এবার স্কেলার ডট ফিট ট্রান্সফর্ম ডাটা। এই ডাটাগুলোকে যদি আমরা স্ট্যান্ডার্ড স্কেলার করি তাহলে রেজাল্টটা কিন্তু এখানে আসবে। আমরা যদি একটু দেখি এখানে, এই যে এটা দেখে তো বোঝার বুদ্ধি নাই, কিন্তু আপনি যদি গ্রাফ তৈরি করেন তাহলে এইখানে যেটা আছে এটা কিন্তু এটার মিন জিরো আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওয়ান না, কিন্তু চেঞ্জড আছে, কিন্তু এইটার মিন জিরো এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওয়ান হবে, তার মানে কোনো স্কিউনেস থাকবে না এবং বেল শেপড কার্ভ হবে, যেটার উপরে বেস করে আমরা অ্যালগোরিদম চালাবো, আমাদের অ্যালগোরিদমের স্টেবিলিটিটা ঠিক থাকবে। ক্লিয়ার? এই হচ্ছে দুইটা থিম বললাম আমরা, একটা হচ্ছে মিন ম্যাক্স স্কেলার আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন। আমরা এখন এই দুটাকে ইউজ করতে চাই আমাদের মডেল ডেভেলপমেন্টের জন্য। এটার জন্য যেটা বেছে নেওয়া হয়েছে ডায়াবেটিস ডেটা সেট। ঠিক আছে, তো ডায়াবেটিস ডেটা সেটের যদি আমরা সামারাইজ করি, এটা আমরা জানি তাই না, এই যে আমরা যদি এই যে প্রিন্ট ডট ডিসক্রাইব, যেমন দেখেন এখানে হচ্ছে রিড সিএসভি করলাম, ম্যাটল্যাবের পাইপ্লট করলাম, পিমা ইন্ডিয়ান ডায়াবেটিস ডেটা সেট আমরা লোড করলাম, তারপর যদি শেপ দেখি শেপ, এরপর যদি ডিসক্রাইব করি তাহলে কিন্তু কতগুলো টোটাল ভ্যালু আছে, 768টা, মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিনিমাম ভ্যালু 25%, 75%, 50%, ম্যাক্সিমাম ভ্যালু কত, সেগুলো সব বের হয়ে যাবে। এবং এখানে যে প্লটিং এর বিষয়টা আছে, আপনি প্রত্যেকটা ডাইমেনশনকে বা প্রত্যেকটা কলামকে আলাদাভাবে এগুলা দেখতে পাবেন। এগুলো আপনাদের দেখানো আছে আগে, নতুন ভাবে দেখার কিছু নাই। তো যাই হোক, আমরা এখানে প্রত্যেকটা কলামের অবস্থা সেটা কিন্তু দেখতে পাচ্ছি। কারণ এই জায়গায় হচ্ছে আমরা যদি এখন মিনম্যাক্স স্কেলার চালাই তাহলে কি হবে। ঠিক আছে, আমরা এই কোডটা একটু রান করব। এটা হলো 17.8। সেভেন্টিন এইট, এটা হচ্ছে আমাদের মিন ম্যাক্স স্কেলার দিয়ে আউটপুট। এটা কি মিন ম্যাক্স ইউজ করা হয়েছে? এটা মিন ম্যাক্স দিয়ে না, এটা হলো মিন ম্যাক্স ছাড়াই। মিন ম্যাক্স এখানে নাই, মিন ম্যাক্স ছাড়াই কত আসছে সেটা দেখাচ্ছে, তারপরে মিন ম্যাক্স দিয়ে কত সেটা দেখানো। যেমন ধরেন এখানে আমরা তো জানি, এগুলা এগুলা সব জানি। ক্রস ভ্যালু স্কোর, রিপিটেড স্টেফিল কে ফোল্ড, এটা আমরা বলেছি পরে দেখাবো, দেখেন সামনে দিন দেখি। আর কে নেইবারস ক্লাসিফায়ার, এটা কে নেন, আমরা এখানে কে নেম দিয়ে রেজাল্টটা বের করতে চাচ্ছি। লেভেল ইনকোডার তো এটা গতদিন আপনাদেরকে বললাম যে আমাদের আউটপুটের জন্য লেভেল ইনকোডার আমরা ইউজ করি, যেন আমাদের আউটপুটের যে লেভেল সেটা আমরা ঠিক মতো ডিটারমিন করতে পারি। পিমা ইন্ডিয়ান ডায়াবেটিস ডেটা সেট আমরা লোড করলাম। এখানে দেখেন আমরা ইনপুট এবং আউটপুট গুলোকে আলাদা করছি। ইনপুটের মধ্যে প্রথম থেকে আমাদের পিমা ইন্ডিয়ান ডায়াবেটিস ডেটা সেটে কি ছিল একটু ডেটা সেট, এই যে পিমা ইন্ডিয়ান ডায়াবেটিস ডেটা সেট, এই ডেটা সেট বুঝতে পারছেন, প্রথম 8টা হচ্ছে ইনপুট আর পরেরটা হচ্ছে আউটপুট, যেটা ডায়াবেটিক আছে কি নাই, ওয়ান আর জিরো, ওয়ান থাকলে আছে, জিরো থাকলে নাই। এখানে 8টা টোটাল ভেরিয়েশন আছে, ব্লাড প্রেশার, এজ থেকে শুরু করে ইনসুলিন লেভেল থেকে শুরু করে অনেক কিছু এখানে দেওয়া আছে। তো এই ডেটা সেটের প্রথম 8টা কলাম হচ্ছে ইনপুট মানে এক্স এর মধ্যে, এবং লাস্টেরটা হচ্ছে আউটপুট ওয়াই এর মধ্যে আছে। এরপরে এইখানে এটা দরকার নেই, এই দুই লাইনের অযথা এটা দিয়েছে, আমি বন্ধ করে দিই। এটা ফ্লোট আর ওটাকে ইন্টিজারে কনভার্ট করছে, দরকার নেই। এরপরে হচ্ছে মডেল কে নিয়ারেস্ট নেইবার ক্লাসিফায়ার, আমরা মডেলটাকে এর মধ্যে নিলাম, তারপরে আমরা কে ফোল্ড ইউজ করবো। এরপরে ক্রস ভ্যালু স্কোর দিয়ে আমরা যদি এটাকে চালাই, এখানে কিন্তু আপনার হচ্ছে মিন ম্যাক্স স্কেলার দেওয়া নাই। ঠিক আছে, ওটাকে ছাড়াই বের করার চেষ্টা হচ্ছে।
আমরা যদি রেজাল্টটা দেখি, ব্র্যাকেট বেশি হয়ে গেছে কোথাও এখানে মনে হচ্ছে। কি রে বাবা, এত ঝামেলা হচ্ছে কেন? কি হলো? ও, এই যে 72.65%, এটা কিন্তু একেবারে ইজি, এগুলো তো আমরা করেছি তাই না? আমরা হচ্ছে কেএনএন দিয়ে আমরা মিন ম্যাক্স ছাড়াই কিন্তু এটাকে করলাম। এখন এইখানে যেটা বলছে যে আমরা মিন ম্যাক্স সহ যদি করি, এই যে মিন ম্যাক্স দিয়ে এখানে 71.7 আসছে, আমাদের আসছে কিন্তু 72.65, হতে পারে এটা। মিন ম্যাক্স স্কেলার যদি ইউজ করি তাহলে কি হবে, আমরা এই কোডটা সরাসরি নিয়ে নিই। মিন ম্যাক্স স্কেলার করলে কি হবে, আমাদের ডেটার যে এই যে মিন, স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিনিমাম ভ্যালু, এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমরা যে বললাম যে আমাদের রেঞ্জটা 0 থেকে 1 এর মধ্যে আমরা নিয়ে আসতে চাচ্ছি, তাই তো? তো ওইটা করে যদি আমরা মিন ম্যাক্স করে করি তাহলে 1713 এখানে কোড আছে। দেখেন, এটা হচ্ছে মিন ম্যাক্স ট্রান্সফর্ম দিয়ে করা হয়েছে। মিন ম্যাক্স ট্রান্সফর্মের জন্য এই যে মিন ম্যাক্স স্কেলার নেওয়া হলো। এখানে চেঞ্জের মধ্যে শুধুমাত্র যেটা আছে, ডেটা সেটটাকে আমরা লোড করলাম, প্রথম 8টা কলাম স্ট্রেইনের জন্য রাখলাম, লাস্টটাকে আমরা আউটপুটের জন্য রাখলাম, মিন ম্যাক্স কে আমরা হচ্ছে ট্রান্স এর মধ্যে ঢুকাইলাম। আর মডেলের মধ্যে আছে কে নিয়ারেস্ট নেইবার, এরপরে পাইপলাইন ডিক্লেয়ার করলাম, পাইপলাইন স্টেপ গুলোর মধ্যে প্রথমেই আছে ট্রান্স মানে হচ্ছে মিন ম্যাক্স স্কেলার, তারপরে আছে কেএনএন মডেল। ওকে, এরপরে আমরা হচ্ছে সিবি, আমরা হচ্ছে কে ফোল্ড, যেটা কে ফোল্ড করছি 10টা। এরপরে ক্রস ভ্যাল স্কোর দিয়ে আমরা রেজাল্ট বের করবো, আমাদের ইনপুট হচ্ছে এক্স, আউটপুট হচ্ছে ওয়াই, এবং এখানে পাইপলাইনের মধ্যে ঢুকিয়ে দেবো। পাইপলাইনের মধ্যে ঢুকিয়ে দেওয়া মানে সে কিন্তু প্রথমে মিন ম্যাক্স স্কেলার করবে, তারপরে কে এন এন করবে। এটা কিন্তু আগে যেটা ছিল শুধু কে এন এন চালিয়ে দেওয়া হয়েছে, এখানে মিন ম্যাক্স ছিল না। তো প্রথমে মিন ম্যাক্স করে পরে কে এন এন হবে। আমরা 10 করে আমরা হচ্ছে যদি রেজাল্টটা এখানে বের করি, কত আসে রেজাল্টটা একটু দেখি। এবার আবার কোথায় বললো, 74.60, জাস্ট হচ্ছে মিন ম্যাক্স স্কেলার ইউজ করেছি এবং সেটা পাইপলাইনের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এখানে কত ছিল, 72.65, মানে 2% কিন্তু ইনক্রিজ করেছে। বুঝা গেল? অতএব করা ভালো, 2% কিন্তু অনেক বেশি। এখানে আমরা সিম্পল মিনম্যাক্স ইউজ করে জাস্ট হচ্ছে এক লাইনের কোড, এটা লেখার পর আমাদের কিন্তু রেজাল্ট 2% ইনহ্যান্স হয়েছে। ঠিক আছে, এটা নিয়ে কোনো কোয়েরি আছে আপনাদের? এর প্রি প্রসেসিং টেকনিক, আপনি যদি ফাইন টিউনিং করে রেজাল্ট বাড়াতে চান এখানে অবশ্যই করবেন। এরপরে দেখেন আমরা স্ট্যান্ডার্ড স্কেলার ইউজ করে কি হচ্ছে। এটা হলো স্ট্যান্ডার্ড স্কেলার ইউজ করে প্রথম কোডটাই আপনার স্ট্যান্ডার্ড স্কেলার, আচ্ছা স্ট্যান্ডার্ড স্কেলার ইউজ করা হচ্ছে এখানে আমাদের। এইখানে কিন্তু হচ্ছে এটা কিন্তু প্লেন, এখানে কিন্তু কিছুই ছিল না, আমরা মিন ম্যাক্সও করিনি, স্ট্যান্ডার্ড স্কেলারও করিনি, কিন্তু দ্বিতীয় প্রোগ্রামটায় আমরা কিন্তু মিন ম্যাক্স ইউজ করেছি এবং সেখানে রেজাল্ট ইনহ্যান্স হয়েছে 74.6%। আমরা যদি স্ট্যান্ডার্ড স্কেলার ইউজ করি তাহলে কত হবে, আমাদের বেসলাইন প্রোগ্রাম প্রথমটা যেটা, সেখান থেকে কত পার্সেন্ট বাড়তে পারে সেটা একটু দেখবো। দেখেন স্ট্যান্ডার্ড স্কেলার, আমি একটু দেখি এখানে কিভাবে আছে। হ্যাঁ, স্ট্যান্ডার্ড স্কেলার এখানে আছে। আমরা যদি এটাকে করি, এটা হলো 17.18। এবার আমরা
স্ট্যান্ডার্ড স্কেলার ইউজ করবো, মানে আমরা বেল শেপ কার্ভে নিয়ে আসবো, যেখানে মিন জিরো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওয়ান, সেখানে কাজ করবো। এই যে স্ট্যান্ডার্ড স্কেলার দেখেন, এটা লাগবে না, এটাতে এটা লাগে না। এখানে আউটপুট লেভেল এনকোডিং করাই আছে না, ইয়েতে আমরা তো করেছি এর আগে, অযথা এখানে দিয়ে রাখছে। এখানে দেখেন, আমরা ডেটা সেটটাকে লোড করলাম, ইনপুট 8টা কলামকে আমরা রাখলাম, আউটপুটের একটা কলামকে রাখলাম, এরপরে স্ট্যান্ডার্ড স্কেলার করলাম, তারপরে কে নিয়ারেস্ট নেইবার চালাচ্ছি। এই যে প্রথমে পাইপলাইনের স্টেপের মধ্যে স্ট্যান্ডার্ড স্কেলার, তারপরে হচ্ছে মডেল। আমরা যদি কে ফোল্ড চালিয়ে দেখি রেজাল্ট কত আসে। এটি পাইপলাইন, পাইপলাইনে যখনই ঢুকবে প্রথমে স্ট্যান্ডার্ড স্কেলার চালাবে, তারপরে কে এন চালাবে। আমরা যদি রেজাল্টটাকে দেখি, দেখি স্ট্যান্ডার্ড স্কেলারে কত আসে, 74.34। আমাদের এটা কোনো কিছু ছাড়া, মিন ম্যাক্স এবং স্ট্যান্ডার্ড স্কেলার ছাড়া 72.65। এটা হচ্ছে মিন ম্যাক্স সহ 74.60, আর শুধু স্ট্যান্ডার্ড স্কেলার 74.34। আচ্ছা, এমন হতে পারে না আমরা এই দুইটাকে একসাথে চালাবো? এখানে করা নাই মনে হয়, এখানে কিন্তু শেষ। আমরা এখন যদি এই দুইটাকে একসাথে চালাতে চাই, দেখি একটা কোড লিখি আমি। ঠিক আছে, এখানে যে স্ট্যান্ডার্ড স্কেলার করা আছে, কপি পেস্ট করে তাড়াতাড়ি বসাই দিই, সুবিধা হবে। আমরা, এটা কিন্তু নাই, হ্যাঁ আমি একটু করি, দেখি মিন ম্যাক্স স্কেলার। এরপরে আমরা এইখানে কি করব, এইখানে হচ্ছে আমরা স্কেলার নাম দিলাম, মিন ম্যাক্স স্কেলারের এই ফাংশনটাকে নিয়ে আসি। এইটাকে ইনপুট করে দিয়ে চলে যাবে উপরে। এটা তো নিয়েছি। এবার এইখানে আমরা কি লিখবো, এখানে স্টেপের মধ্যে প্রথমে ঢুকবে হচ্ছে ট্রান্সফর্ম, তো এটা হলো স্কেলের এস দিলাম, আর এখানে হবে স্কেলার। তাহলে প্রথমে আমার স্কেলার হবে, তারপর ট্রান্সফর্ম হবে, তারপরে মডেল হবে। যদি আমরা এটাকে রান করি, কিরকম রেজাল্ট আসবে, 74.34, রেজাল্ট চেঞ্জ হয় না।74.60। আসলে এখানে আপনি যদি, এর আগে আমরা দেখছি একটা ইয়েতে আপনাদের বলেছিলাম, যদি স্কেলার ইউজ করেন অটোমেটিকলি এই ভ্যালু গুলা, এই যে ট্রান্সফর্ম করার ফলে ভ্যালু গুলা কিন্তু 0 থেকে 1-এর মধ্যে চলে আসছে, ওই জন্য কোনো চেঞ্জ হচ্ছে না। আপনি যখন ট্রান্সফর্ম করবেন, এই তো ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম করার পর এটা ট্রান্সফর্মের রেজাল্ট, না এটা মিন ম্যাক্সের হবে। না, এখানে দেখাচ্ছে না, এটা দেখালে বোঝাও যাবে না এখানে। স্ট্যান্ডার্ড স্কেল করলে কি হয়, এটা হলো 1716। এখানে ট্রান্সফর্ম করলে এই ভ্যালু গুলা সবগুলা 0 থেকে 1-এর মধ্যে অটোমেটিকলি চলে আসে। ঠিক আছে, আলটিমেটলি আপনার মাইনাসও আছে, যদিও এখানে মাইনাসও আছে। আলটিমেটলি আপনি এই স্কেলিং করে আপনার হচ্ছে এই ডিস্ট্রিবিউশনে নর্মাল নিয়ে আসা, বা নর্মাল করে ডিস্ট্রিবিউশন নিয়ে আসা হয় না, যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারেন, দুইটা অ্যাপ্লাই করে কোনো লাভ হয় না। আমরা কিন্তু এর আগে একটা প্রোগ্রামে দেখেছি, এখানেও দেখলাম, যে কোনো একটা ইউজ করবেন তাহলেই চলবে, দুটা দরকার নেই।
এই হচ্ছে আমাদের কোড। লাস্ট প্রোগ্রাম দেওয়া ছিল না, আমি একটু এখানে ইমপ্লিমেন্ট করে আপনাদেরকে দেখাবো। যদি কোনো কোয়েরি থাকে আমাকে বলতে পারেন, আর না হলে এই কোডটা আমি দিয়ে দিচ্ছি, একটু দেখবেন। সাধারণত মোটামুটি যে বললাম অ্যারাউন্ড 2 থেকে 3% বেড়ে যায়। এটা কিন্তু কম না, অনেক ভালো। আমরা যখন রিসার্চের দিকে কাজ করি তখন 1-2% অনেক ক্ষেত্রে অনেক ভ্যালু রাখে। তো সেই কাজগুলো কিন্তু করা যেতে পারে। আমি আপনাদের এখন যেটা করব সেটা হলো এই কোডটা একটু দিয়ে দেবো, আপনারা একটু দেখেন, তারপরে ওরা পরের কোডটায় যাবো। দেখেছেন কোনো সমস্যা? এই চ্যাপ্টারটা যদিও পুরাতন, আলোচনা করলাম যে লাস্ট চ্যাপ্টার ছিল, একটু দেখা দরকার, সেই কারণে এই চ্যাপ্টারটা দেখেন। এখন যেটা দেখাই সেইটা নিয়ে কাজ করতে হবে। আসলে এইখানে বেশ নতুন কিছু আছে, একটু খেয়াল করুন। হাউ টু ইনপুট ক্যাটাগরিক্যাল ডাটা। আসলে এটা নিয়ে গতদিন আপনাদের সাথে কিছুটা আলোচনা করেছি, আর একটু এটা আজকে দেখাবো, এটা যে কিভাবে ক্যাটাগরিক্যাল ডাটা গুলাকে নিয়ে আমরা আসলে ইনকোড করতে পারি, যেন আমাদের মেশিন লার্নিং মডেল দিয়ে সেটাকে কাজ করানোর সময় আমাদের এফিসিয়েন্সি থেকে শুরু করে সবকিছু যেন ঠিক থাকে। স্যার বলেন। স্যার আমি একটা জিনিস জানতে চাইছিলাম যে আমাদের কোনো ফিচারের টোটাল ডিস্ট্রিবিউশন ওয়ান হবে এরকম কোনো ক্রাইটেরিয়া আছে কিনা? আরেকবার বলেন, বুঝি নাই। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1 হবে? না না, টোটাল কোনো ফিচারের টোটাল ডিস্ট্রিবিউশন ওয়ান হবে। না, এইটা জাজ করা যাবে না। আপনাকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কলাম ওয়াইজ দেখতে হবে, চেক করতে হবে কলাম কলাম। ওয়াইজ। হ্যাঁ, কলাম জি ওয়াইজ। স্যার। যেমন আমরা যে কলাম ডিস্ট্রিবিউশন, ওয়াইজ। কলাম কলাম ওয়াইজ ওয়াইজ টোটাল ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, কলাম কলাম ওয়াইজ ওয়াইজ। টোটাল ডিস্ট্রিবিউশন ওয়ান হবে। হ্যাঁ, এই কলাম ওয়াইজ যদি মিন 0 এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1 হয় তাহলে এটা নর্মালাইজড, মানে বেল শেপড কার্ভ। কলাম এটা তো ওয়াইজ ঠিক আছে। আপনাকে যেটা চেক করা হচ্ছে কলাম ওয়াইজ, প্রত্যেকটা কলাম ধরে ধরে। এবং কলাম মানে ডাইমেনশন, ডাইমেনশন মানে হচ্ছে এক একটা নতুন ফিচার। ঠিক আছে? জি স্যার। এই যে এটা দেখেন, হাউ টু ইনকোড ডাটা, এটা একটু আমি এখান থেকে আগে দেখিয়ে নিই। দেখেন, গতদিন আপনাদেরকে এই ফিগারটা আমি দিয়েছিলাম এবং দেখিয়েছি ক্যাটাগরিক্যাল ডাটা। ক্যাটাগরিক্যাল ডাটা দুই রকমের, একটা হচ্ছে নমিনাল, একটা হচ্ছে অর্ডিনাল। নমিনাল হচ্ছে দুইটাই ক্যাটাগরিক্যাল। নমিনাল হচ্ছে আপনার ক্যাটাগরি আছে মেল ফিমেল, বাট কোনো র্যাঙ্ক নাই। কে 0, কে 1, কে আগে কে পরে, এরকম কিছু নাই। যেমন আইসক্রিম, ভ্যানিলা, চকলেট বিভিন্ন ফ্লেভারের আছে, বাট ইট হ্যাজ নো র্যাঙ্ক। কিন্তু যদি র্যাঙ্ক হিসেবে চিন্তা করি, যেমন আনস্যাটিসফাইড, নিউট্রাল, স্যাটিসফাইড, ভেরি স্যাটিসফাইড, কম থেকে বেশির দিকে যাচ্ছে বা বেশি থেকে কমের দিকে যাচ্ছে, তাহলে এটার র্যাঙ্ক আছে। যদি এরকম হয় তাহলে অর্ডিনাল। এই দুই ধরনের ডাটাই ক্যাটাগরিক্যাল ডাটার মধ্যে পড়ে। তবে এই দুই রকমের মধ্যে অবশ্যই কিছু ভ্যারিয়েশন থাকতে পারে কাজ করার সময়। আপনাকে চিন্তা করতে হবে আপনি কিভাবে করবেন। তবে যেটাই হোক না কেন, দুইটাই ক্যাটাগরিক্যাল ডাটা, যে আমাদের কিছু লেভেল আছে তাদের মধ্যে। ঠিক আছে? এখন এই ক্যাটাগরিক্যাল ডেটাগুলোকে আমরা কিভাবে ইনকোড করব, বা আমাদের এই ডেটাকে ইনকোড করার টেকনিক গুলা কি কি, এটা দেখেন, এটা নেট থেকে নেওয়া। এটা ভালো একটা ডকুমেন্ট আমি পেয়েছি, যেন কাজ করতে সুবিধা হয়। একটু খেয়াল করুন, ক্যাটাগরিক্যাল ডেটা ইনকোডিং টেকনিক্স। এখানে 7 ধরনের ক্যাটাগরিক্যাল ডেটাকে ইনকোড করার কথা বলছে। কিভাবে করা যেতে পারে, 7টা টাইপ আসলে। তো এখানে দেখেন, ধরেন একটা কলাম, কলামের বা এইটা হলো আসলে ফিচার কালার, এবং ভ্যালু হচ্ছে গ্রিন, রেড, ব্ল্যাক, অরেঞ্জ। 4টা ভ্যালু আছে। আমরা যদি ওয়ান হট এনকোডিং করি, এটা কিন্তু করে দেখাবো আজকে। ওয়ান হট এনকোডিং, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর নিউরাল নেটওয়ার্ক, অ্যাকচুয়ালি ফর ডিপ লার্নিং। ডিপ লার্নিং এর ক্ষেত্রে আমাদের হট এনকোডিংটা খুবই লাগবে, এটা জরুরি। এটা কি করে, যেমন দেখেন, গ্রিন কে সে নিয়ে আসছে এই অবস্থায় 1000, রেড কে নিয়ে আসছে এই অবস্থায়, ব্ল্যাক কে এটা, অরেঞ্জ কে এটা। এটা আসলে বাইনারিতে কনভার্ট করে নিয়ে যায়। আপনি যদি বলতে পারেন, এভাবে চিন্তা করতে পারেন যে গ্রিন কে 1000, রেড 0100, ব্ল্যাক 0010, অরেঞ্জ 0001। ঠিক আছে? মানে যতগুলা এরকম কলামের ভ্যালু থাকবে, ততগুলা একটা একটা করে ভ্যালু সে নিয়ে আসবে, এবং কারোর সাথে করে মিলবে না। দেখেন, এটা হচ্ছে ওয়ান হট এনকোডিং। আপনি যদি এই ওয়ান হট এনকোডিং থেকে দেখেন,
এখানকার যদি একটা কলামকে আমরা বাদ দিয়ে দিই, ধরেন আমরা এটাকে যদি বাদ দিয়ে দিই, এটাকে বাদ দিয়ে দিলাম, এটা দিয়েও কিন্তু রিপ্রেজেন্ট করা যায়। এখানে যদি আহ, আমার ভ্যালুর সংখ্যা থাকে n, তাহলে আহ, আপনার ডামি ইনকোডিং এ এটার ভ্যালু হবে n-1, মানে একটা কমিয়ে দিচ্ছি। একটা কেন কমানো হয়? রিডান্ডেন্সি দরকার নেই। কারণ দেখেন এই চারটা কিন্তু ডিফারেন্ট, কারোর সাথে কোনো মিল নাই। এই যে লেখা আছে ড্রপ ওয়ান ফিচার র্যান্ডমলি ফ্রম ওয়ান হট ইনকোডিং, আপনি যে কোনো একটা ফিচারকে বাদ দিলেও কিচ্ছু যায় আসে না। তো এটা হলো ওয়ান হট এনকোডিং রিপ্রেজেন্ট করার টেকনিক। এটা হলো ডামি এনকোডিং এ রিপ্রেজেন্ট করার টেকনিক। ঠিক আছে। আর এটা হলো ইফেক্ট ইনকোডিং। ইফেক্ট ইনকোডিং এ কি হয়, এখানে শুধুমাত্র একটা রোকে দেখাচ্ছি যে জিরো গুলা -1 হয়ে যাবে। যেমন ওয়ান হট এনকোডিং, এটা কিন্তু খুব পপুলার, এটা কাজের। হ্যাঁ, ডামি এনকোডিংটা ওইভাবে ইউজ হয় না, কম। এটা ওয়ান হট এনকোডিং খুব জরুরি, এটা লাগবেই, বিশেষ করে নিউরাল নেটওয়ার্কে তো লাগবেই ডিপ লার্নিং এ। তো এইখানে আপনার হচ্ছে এই যে এইভাবে রিপ্রেজেন্ট হচ্ছে। ডামি ইনকোডিং এ আপনার যে কোনো একটা কলামকে আপনি বাদ দিলেও কোনো অসুবিধা নেই, কাজ করা যায়, এবং প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যালু রিপ্রেজেন্ট করছে। আর ডামি ইনকোডিং থেকে যদি আপনি জিরো গুলাকে -1 এ কনভার্ট করেন, এটা করলে আমাদের বেশ কিছু মেশিন লার্নিং এর অ্যালগোরিদম আছে যেগুলোতে ভেরিয়েশনটা বেশি দেখাইলে কাজ করে ভালো হয়। যেমন আমার রেঞ্জ হচ্ছে 0 আর 1, আর রেঞ্জটাকে যদি আমি জিরোটাকে -1 করি, তাহলে রেঞ্জ হচ্ছে -1 থেকে +1, তার মানে ডিফারেন্সটা বেড়ে যাচ্ছে। তো এইটা করলে কোনো কোনো অ্যালগোরিদমের জন্য এটা মাস্ট লাগে। যেমন নিউরাল নেটওয়ার্কে বা ডিপ লার্নিং এর অ্যালগোরিদমে কিছু কিছু অ্যালগোরিদমের জন্য এটা জরুরি, তাছাড়া এটাতে মোটামুটি চলে। তো এরকম যদি কোনো কিছু দরকার হয়, তো তাহলে আমরা ইফেক্ট ইনকোডিং করি। ঠিক আছে, এরপরে দেখেন লেভেল ইনকোডিং। অলরেডি কিন্তু আমরা লেভেল ইনকোডিং কালকে দেখিয়েছি। আমার আউটপুটে যতগুলো লেভেল থাকবে, এখানে ধরেন লেভেল আছে চারটা, গ্রিন, রেড, ব্ল্যাক, গ্রিন। দেখেন এই যে তিনটা লেভেল, সরি, গ্রিন কিন্তু এটা সিমিলার, গ্রিন গ্রিন হয়ে আছে। এখন দেখেন যদি আমি লেভেলে কনভার্ট করি, তাহলে গ্রিন 1-এ কনভার্ট হয়ে গেছে, এই গ্রিন আবার 1-এ আসলো, রেড 2, ব্ল্যাক 3। বোঝা গেল? এখানে তিনটা লেভেল আছে, 1 2 3 দিয়ে ডিনোট করেছে। দিস ইজ লেভেল ইনকোডিং। আমরা কিন্তু গতদিন এই যে অর্ডিনাল আর লেভেল ইনকোডিং করেছি। প্রথম ইনপুট ছিল অর্ডিনাল ইনকোডিং দিয়ে কাজ করেছি, আর লেভেল ইনকোডিং এ আমরা হচ্ছে এই লেভেল ধরে কাজ করেছি। এটা জাস্ট হচ্ছে প্রত্যেকটা লেভেলকে আলাদাভাবে সে একটা করে দেখাবে। আউটপুটে যেমন আমরা করেছিলাম অর্ডিনাল ইনকোডিং। অর্ডিনাল ইনকোডিং হচ্ছে কি হয়, এখানে যদি আপনার কিছু লেভেল আছে, দেখেন এক্স স্মল, এক্স এস মানে এক্স স্মল, স্মল, লার্জ, মিডিয়াম, চারটা লেভেল, এবং এটা কিন্তু নিচ থেকে উপরের দিকে উঠেছে, নিচ থেকে উপরের দিকে লেভেলগুলো উঠছে। আমরা এখানে কিন্তু অর্ডিনাল এনকোডিং এ দেখলাম যে লেভেল থাকবে এবং একটা র্যাঙ্ক থাকবে। র্যাঙ্ক নিচ থেকে উপরের দিকে বা উপরের থেকে নিচের দিকে নামতে পারে। তো যদি এরকম থাকে, তাহলে দেখেন এক্স স্মল যেটা, সেটার ভ্যালু হচ্ছে 1, স্মল এর ভ্যালু হচ্ছে 2, তারপরে মিডিয়ামের ভ্যালু দেখেন, মিডিয়াম যদিও পরে আছে, মিডিয়ামের ভ্যালু কিন্তু 3, লার্জের ভ্যালু হচ্ছে 4। দিস ইজ অর্ডিনাল এনকোডিং, র্যাঙ্ক ওয়াইজ এনকোডিং করে সে দিবে। ঠিক আছে। তারপরে হচ্ছে কাউন্ট এনকোডিং। কাউন্ট এনকোডিং হচ্ছে কোনটা কতবার আছে সেই সংখ্যা দিয়ে রিপ্রেজেন্ট করবে। এটা কিন্তু ইউনিকনেস ডিটারমাইন করে না, এটা ফ্রিকোয়েন্সিটা ডিটারমাইন করে। যে গ্রিন, গ্রিন আছে দুবার, দেখেন ওই জন্য হয়ে গেছে গ্রিনের ভ্যালু 2। রেড আছে একবার, হয়ে গেছে একবার, ব্ল্যাক আছে একবার, একবার। এটা কাউন্ট এনকোডিং। বাইনারি এনকোডিং। বাইনারি এনকোডিং এটা কিন্তু অনেক ক্ষেত্রে কাজে লাগে, খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এখানে টোটাল ভ্যালু আছে কয়টা? চারটা। মানে চারটা ভ্যালুকে রিপ্রেজেন্ট করতে হবে কয় বিট দিয়ে? আমরা কিন্তু জানি যে 2 টু দি পাওয়ার n সমান সমান এখানে কতগুলা আমার ফিচার আছে, এখানে হচ্ছে নাম্বার অফ ফিচার। নাম্বার অফ ফিচার এখানে আছে কটা? 1 2 3 4, মানে সরি, ফিচার বললে আবার ভুল হবে। এখানে একটা কলামের মধ্যে কয় রকমের ভ্যালু আছে, ভেরিয়েশন কয়টা আছে? চারটা ভেরিয়েশন। যদি আমি এখানে চারটা বসিয়ে দিই, তাহলে এখানে n এর ভ্যালু কত? 2। তাহলে 2 টু দি পাওয়ার 2 সমান সমান 4। তার মানে এখানে এই যে দুইটা করে আসবে, 0 0, মানে ভেরিয়েশন সম্ভব দুইটা, মানে এটা
আসলে বাইনারিতে যখন আমরা রিপ্রেজেন্ট করি তখন এটা আসে 00 01 10 11, প্রত্যেকটা আলাদা আলাদা। আমার যদি এখানে দুইটার উপরে চলে যেত, যদি 5টা হইতো, তাহলে কিন্তু এখানে 3টা হয়ে যাবে। আমি কি এটা বোঝাতে পারলাম? এটা কি বুঝছেন? বাইনারি এনকোডিং এখানে কতগুলো ভেরিয়েশন আছে? 4টা। তাহলে এইটা অবশ্যই হচ্ছে এরকম হবে, 2 টু দি পাওয়ার n লেস দেন ইকুয়াল টু 4, মানে এখানে সংখ্যাটা হবে, এটা যেন অবশ্যই সমান অথবা বড় হয়। এখানে যদি 4 হয় তাহলে 2 বিট, আর যদি 5 হয় তাহলে কিন্তু 3 বিট হয়ে যাবে। 8 পর্যন্ত 3 বিটে কভার করা সম্ভব, কেননা 2 টু দি পাওয়ার 3 মানে 8। তার মানে এখানে যদি 8টা পসিবিলিটিও থাকে বা 8টা ভেরিয়েশন থাকে, এখানে যদি 4-এর জায়গায় 8 হইতো, তাহলে আমাদের হচ্ছে এখানে 3 দিলেও কাজ হয়ে যেত। কিন্তু 8-এর উপরে যদি 9 হয়ে যায় তাহলে 4 লাগবে। এটা হচ্ছে বাইনারি এনকোডিং। বুঝতে পেরেছেন না কোথাও বুঝতে সমস্যা বলেন? আমি এখানে মোট 7 ধরনের যে এনকোডিং টেকনিক আছে ক্যাটেগরিক্যাল ডাটার উপরে, সেই এনকোডিং গুলো আপনাদেরকে বললাম। এটা নিয়ে কোনো কোয়েরি আছে? না স্যার। ঠিক আছে, তাহলে এইটা একটু মাথায় রাখেন, এই যে ওয়ান হট এনকোডিং আর অর্ডিনাল, লেভেল এনকোডিং আর বাইনারি এনকোডিং, এগুলো সাধারণত বেশি কাজে লাগে। হ্যাঁ, অন্যগুলো তেমন অতটা জরুরি না। তো আমরা এখন এই টেকনিক গুলা কিভাবে অ্যাপ্লাই করা যেতে পারে ক্যাটেগরিক্যাল ডেটার উপরে সেটা একটু দেখার চেষ্টা করব। এখানে 2 ধরনের এনকোডিং এর কথা বলছে, একটা হচ্ছে অর্ডিনাল আর একটা হচ্ছে ওয়ান হট এনকোডিং। লেভেল এনকোডিং ও ভেতরে থাকার কথা। এই 3 ধরনের এনকোডিং নিয়ে কথা বলছে, আমরা দেখি একটা একটা করে। নমিনাল এন্ড অর্ডিনাল ভেরিয়েবল, আমরা কিন্তু অলরেডি বলেছি নমিনাল কোনটা অর্ডিনাল কোনটা। নমিনাল অর্ডিনাল এগুলা সব, এই যে প্রথমেই যেটা বললাম যে নমিনাল অর্ডিনাল, হ্যাঁ, এখানে সেটা আবার বলছে, এটা বলার দরকার নেই, আমি আগেই বলে দিয়েছি। ইনকোডিং ক্যাটেগরিক্যাল ডাটা, এখানে 3 ধরনের ইনকোডিং এর কথা বলছে। অর্ডিনাল, অর্ডিনাল মানে তো বললাম এই যে এটা অর্ডিনাল। লেভেল ওয়াইজ, হয়তো কম থেকে বেশির দিকে বা বেশি থেকে কমের দিকে সে একটা ভ্যালু দিবে যেন ক্যাটাগরি করা যায়। ওকে। সেকেন্ড হচ্ছে ওয়ান হট এনকোডিং। হট এনকোডিং মানে এটা হচ্ছে বাইনারিতে কনভার্ট করে দিবে। দেখেন এখানে কিন্তু এটা সুবিধা কি, সুবিধা হচ্ছে ভেরিয়েশন কিন্তু হাই। আপনি যদি গ্রিন রেড ব্ল্যাক অরেঞ্জ, আপনি যদি একটা করে ভ্যালু দিতেন ক্যাটাগরিক্যাল হিসেবে, এই যে ধরেন অর্ডিনাল বা আপনি হচ্ছে নমিনালের মতো করে করতেন 1 2 3 4, এটার থেকে এটার ভেরিয়েশন বেশি। তো এইটার যেহেতু ভেরিয়েশন বেশি, এটা দিয়ে কিন্তু আপনার রেজাল্ট ভালো আসার কথা। আমি একটু বলি, এটাকে ধরেন আপনি এটাকে রিপ্রেজেন্ট করলেন এইটা দিয়ে 1 2 3 4, গ্রিনের জন্য 1, রেডের জন্য 2, ব্ল্যাকের জন্য 3, অরেঞ্জের জন্য 4। এটা না করে এটা এই 1 এর পরিবর্তে যদি এটা দিয়ে রিপ্রেজেন্ট করেন 1 0 0 0, রেডের পরিবর্তে 2, 2 এর পরিবর্তে যদি আপনি 0 1 0 0, ব্ল্যাকের জন্য 3, 3 এর পরিবর্তে যদি 0 0 1 0 এবং 4 অরেঞ্জের জন্য, 4 এর পরিবর্তে যদি 0 0 0 1 দেন, এটা দিয়ে রেজাল্ট অনেক ভালো আসবে, ভ্যারিয়েশনটা বেশি। এবং শুধু ভালোই না, নিউরাল নেটওয়ার্ক এবং ডিপ লার্নিং এ অ্যালগোরিদম গুলা আপনাকে অবশ্যই ভ্যালু 0 আর 1 এর মধ্যে রাখতে হবে, এটা রাখার সুযোগ নেই। ওই জন্য কিছু কিছু কেসে ওয়ান হট ইনকোডিং এটা মাস্ট লাগবেই, এবং রেজাল্টের এফিসিয়েন্সির জন্য আপনার এটা করাটা দরকার, এই কারণেও লাগবে। হ্যাঁ, দেখেন, তো ওয়ান হট এনকোডিং বললাম যে আপনার ভেরিয়েশন গুলো বেশি থাকে। ডামি ভেরিয়েবল এনকোডিং, একটা আপনার কলাম কমে যাবে, একটা কলাম কমে গেলেও কোনো সমস্যা নেই। ওখানে যদি এন দিয়ে রিপ্রেজেন্ট করে, আমার এখানে হবে n-1। ওকে, যে কোনো একটা কমলে চলে। তো এখানে হচ্ছে যে অর্ডিনাল এনকোডিং। অর্ডিনাল এনকোডিং মানে হচ্ছে যে লেভেল বেসড যে এনকোডিংটা সেটা। এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, একটু দেখাই, এটা রান না করি। দেখেন এই যে ফ্রম নামপাই ইম্পোর্ট, এটা তো হলো অ্যারেকে ইম্পোর্ট করা হচ্ছে। এই যে sklearn এর প্রি প্রসেসিং এর মধ্যে ইম্পোর্ট অর্ডিনাল এনকোডার। এখন এই অর্ডিনাল এনকোডারটা আমরা ইউজ করব। এই যে অর্ডিনাল এনকোডারের মধ্যে আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি এরকম,
রান করি, অসুবিধা নেই। এই যে ডেটার মধ্যে রেড, গ্রিন, ব্লু 3 ধরনের ভ্যালু। আমরা যদি এই যে encoder ডট ফিট ট্রান্সফর্ম ডেটাটাকে দিয়ে দিই, আমার রেজাল্টের মধ্যে কিন্তু এই যে 210 তিনটা ভ্যালু কিন্তু চলে আসছে। তিনটা, এটা কিন্তু হচ্ছে আপনার কোনো লেভেল বেসড না, মানে আপনার র্যাঙ্ক বেসড না, লেভেল বেসড অবশ্যই, র্যাঙ্ক বেসড না। দেখেন এই যে 210, আপনি যদি এখানে আরেকটা ভ্যালু দেন, ধরেন আমি দিলাম হচ্ছে হোয়াইট, দেখেন এই যে 2103 একটা কিন্তু ভ্যালু চলে আসলো, কিন্তু এর যে ইয়ে লেভেল নাই, বুঝতেই পারছেন। আবার যদি একটা বাড়িয়ে দেন আপনি, ধরেন অরেঞ্জ দিলাম, দেখেন 01 2 3 4, 01 2 3 4 পর্যন্ত চলে আসলো। এটা লেভেল নাই, নাম হচ্ছে অর্ডিনাল, কিন্তু এই যে লেভেল ছাড়া এখানে কিন্তু কোনো লেভেল নাই। অর্ডিনাল লেভেল থাকার কথা, এটা নমিনাল অর্ডিনাল একই রকম কাজ করে। আপনার প্রোগ্রাম করার সময় বা আমাদের যে মেশিন লার্নিং মডেল, ওটাতে আসলে এটার কোনো দরকার পড়ে না লেভেল বেসড। আপনি এখানে যদি ভেরিয়েশন করে দেন, ও নিজের মতো করে ঠিক করে নেবে। তো যদি আমাদের এরকম ভ্যালু থাকে, তাহলে আমরা কিন্তু আমাদের মেশিন লার্নিং অ্যালগরিদমে ইন্টিজার বা আমাদের হচ্ছে ফ্লোটিং ডাটা ছাড়া কাজ করে না। সেই কারণে আমাদের এই লেভেলটাকে ব্রেক করে নিতে হবে ক্যাটেগরিক্যাল ডাটার জন্য। ঠিক আছে, এইটা হলো আমাদের প্রোগ্রাম আছে, আমরা প্রোগ্রাম দেখব। এটা হচ্ছে অর্ডিনাল ইনকোডারের জন্য। ওয়ান হট ইনকোডিং, এটা খেয়াল করেন। ওয়ান হট ইনকোডিং এ কি হয়, এখানে যেমন রেড, গ্রিন, ব্লু তিনটা আছে একই রকম, কিন্তু এখানে আমাদের ওয়ান হট ইনকোডার ইম্পোর্ট করা হলো। আপনি যদি ওয়ান হট ইনকোডার এখানে ইউজ করেন, আলটিমেটলি এখানে কি ঘটনা ঘটবে, এই যে ইনকোডেড ডট ফিট ট্রান্সফর্মে দেখা যাবে। রান করি, দেখেন রেড এর জন্য কত আসছে, 001, 010। এটা হলো গ্রিনের জন্য, ব্লুর জন্য 100। আপনি যদি একটা বাড়িয়ে দেন, কি ঘটনা ঘটবে। হোয়াইট একটা দিয়ে দিলাম, বাড়লো। আপনি যদি অরেঞ্জ দেন, আবার বাড়লো। বোঝা গেল? এটা কি বুঝতে পেরেছেন? যত ভেরিয়েশন আসবে তত এটা বাড়তে থাকবে, প্রত্যেকটার জন্য একটা করে কলাম তৈরি করবে, প্রত্যেকটা ডিফারেন্ট ভ্যালুর জন্য একটা করে কলাম তৈরি হচ্ছে। এটা হচ্ছে ওয়ান হট এনকোডিং। ঠিক আছে, এইটা। এরপরে দেখেন, আমরা যদি ডামি ভেরিয়েবল ইনকোডিং, ডামি ভেরিয়েবল কি করলাম এখানে, ডামি ভেরিয়েবল মানে একটা কলাম বাদ, একটা n-1, এখানে যদি n হয় এখানে n-1 হবে। এটার জন্য জাস্ট এক জায়গায় চেঞ্জ করতে হবে, এখানে এই যে ড্রপ, এটা করতে হবে। ঠিক আছে, ওয়ান হট ইনকোডিং থেকে আমরা যদি এই কোডটাকে জাস্ট রান করি, খেয়াল করেন এখানে আমাদের এই যে ওয়ান হট ইনকোডিং এ আমাদের তিনটার জন্য ছিল তিনটা ভ্যালু, এখানে আমাদের কিন্তু দুইটা ভ্যালু, একটা কম। এখানে জাস্ট একটা প্যারামিটার, এই যে ড্রপ ফাস্ট, এখানে একটু থামেন তো, একটু দেখতে হবে এটা ফাস্ট লিখলো কেন, একটু দেখে নিই, মাথায় নাই। আমরা সরাসরি স্কেলার চলে যাব। এটা কি প্রথম ফিচারটাকে বাদ দেওয়ার জন্য ফার্স্ট লিখছে কিনা সেটা একটু দেখি, একটু থামেন। ড্রপ নান, প্রথম এটা যদি আপনি নান বাই ডিফল্ট নান থাকে, কিন্তু এই যে ড্রপ ফার্স্ট ইফ বাইনারি or an array like shape in, আচ্ছা, ফার্স্ট ড্রপ দ্য ফার্স্ট ক্যাটাগরি ইন ইচ ফিচার,
If only one category is present, the feature will be dropped entirely. If binary, drop the first category in each feature with two categories. Feature with one or more than two categories are left intact. এখানে ফার্স্টটা লিখলে এই যে ড্রপ দ্য ফার্স্ট ক্যাটাগরি ইন ইচ ফিচার, প্রথম ক্যাটাগরিটাকে বাদ দিবে আসলে, হ্যাঁ, ওই জন্য এটা দেওয়া হয়েছে। খুব বেশি কাজের লাগে না, এটা ইউজ করা হয়, একটা ফিচার বাদ দিয়ে এমন তেমন কিছু যায় আসে না। তবে এটা দেখাচ্ছে যে এখানে রিডান্ডেন্ট ডাটা থাকে, আপনি ইচ্ছা করলে এটা কমাতে পারেন। এই তাহলে আমরা তিন ধরনের এই ক্যাটাগরিক্যাল ডাটার যে ইনকোডিং সেটা দেখলাম। এরপরে হচ্ছে আমাদের এটাকে ইউজ করব এখন ডেটা সেটের উপরে। আমরা যে গতদিন ব্রেস্ট ক্যান্সার ডেটা সেটটা দেখলাম, এই ব্রেস্ট ক্যান্সার ডেটা সেটের উপরে আমরা যদি এটাকে ইউজ করি এই কোডিং গুলাকে, তাহলে কিরকম হবে। যেমন এখানে অর্ডিনাল ইনকোডিং যেটা গতদিন ছিল, তারপরে আবার দেখানো হচ্ছে, আমরা একটু দেখি, একটু খেয়াল করেন। আমরা এখানে এই যে সরাসরি প্রোগ্রামে চলে যাই, এটা নাকি দেখাবো? আচ্ছা দেখাই। দেখেন, এটা অর্ডিনাল ইনকোডিং আমরা ব্রেস্ট ক্যান্সারের উপরে ডেটা সেটের উপরে যদি রান করি, এখানে কিন্তু এই যে লেভেল এনকোডিংটা সাধারণত আমরা আউটপুটের উপরে করি। আমাদের ব্রেস্ট ক্যান্সার যে ডেটা সেটটা ছিল সেটা যদি আমরা একটু দেখি, এই যে ব্রেস্ট ক্যান্সার ডেটা সেটে আমাদের এখানে সম্ভবত 9টা কলাম, 1 2 3 4 5 6 7 8 9টা ইনপুট আর একটা আউটপুট, সবগুলাই স্ট্রিং এবং হচ্ছে ক্যাটাগরিক্যাল ডাটা। এগুলা মানে ক্যাটাগরিক্যাল ডেটা সেট, সবগুলা কলামই ক্যাটাগরিক্যাল ডেটা আছে। এখন যদি আপনি এর উপরে কাজ শুরু করেন, তাহলে কি ঘটনা ঘটবে একটু দেখেন। এখানে আমাদের লেভেল ইনকোডার আমরা আউটপুটের জন্য করেছিলাম, আর অর্ডিনাল ইনকোডার ইনপুটের জন্য করেছিলাম। আমরা গতদিন এটা করেছি। এখানে আবার দেখাচ্ছে, আমরা ব্রেস্ট ক্যান্সার ডেটা সেটটাকে রান করলাম, তারপরে আমাদের এখানে যে ভ্যালুগুলা স্ট্রিং টাইপের আছে, যেহেতু আমরা এটা সবগুলাকেই লোড করলাম এখানে, এই যে ডেটা মানে প্রথম ইনপুটটা হবে প্রথম কলাম থেকে শেষ কলামের আগে পর্যন্ত ইনপুট, তার মানে হচ্ছে এই যে এ পর্যন্ত, আর এটা হচ্ছে লাস্ট কলাম। ওকে, আর আউটপুটটা হচ্ছে লাস্ট কলাম অনলি। এখন এইটাকে আমরা হচ্ছে এই কলাম গুলাকে, ইনপুট গুলাকে, যেহেতু এখানে সবই স্ট্রিং ভ্যালু, আমাদের এটা অবশ্যই ইনপুট করতে হবে। তো এই যে অর্ডিনাল ইনকোডার ইউজ করা হয়েছে, অর্ডিনাল ইনকোডার, এবং এটা আমরা যখন ফিট করব, ফিট ট্রান্সফর্ম এক্স মানে ইনপুট গুলাকে, তাহলে এই এক্স এর মধ্যে এবার সকল ভ্যালু আপনার কি আসবে, যে এখানে কিন্তু প্রিন্ট করা আছে, প্রিন্ট এফ শেপ দেখাচ্ছে 286 নয়, এবং 5টা রো দেখাচ্ছে এখানে। দেখেন সবগুলো কিন্তু ক্যাটাগরিক্যাল ডাটা, এবং ক্যাটাগরি কিন্তু কলাম ধরে ধরে হয়েছে, একটা কলামের সাথে একটা কলামের কোনো সম্পর্ক নাই। ক্যাটাগরি অবশ্যই কলাম লেফট। এই যে দেখেন, এইটা কিন্তু এই ক্যাটাগরিটা এই কলামের, এটার সাথে এই কলামের ক্যাটাগরির কোনো সম্পর্ক নাই। কলাম ধরে ধরে ক্যাটাগরি করবে, এক কলামের সাথে একটা কলামের ক্যাটাগরির কোনো সম্পর্ক নেই, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? সবগুলো আলাদা আলাদা। তো আমরা এইভাবে কিন্তু আমরা ইনপুটটা পাইলাম, মানে অর্ডিনাল ইনকোডার দিয়ে আমাদের যে ইনপুট এক্স সেগুলোর ভ্যালুগুলো দেখানো হচ্ছে। আর লেভেল ইনকোডার যেটা, এটা আউটপুটের জন্য, আউটপুটের লেভেল তো দুইটাই হবে না, এই যে 10101, বুঝা গেল? 5টা দেখানো হচ্ছে, দুইটাই ভ্যালু, কারণ এখানে আমাদের এখানে কি আছে, এখানে তো হয় রেকারেন্ট ইভেন্ট, রেকারেন্স ইভেন্ট আর নন রেকারেন্স ইভেন্ট, দুইটাই তো লেভেল। ঠিক আছে, এই হলো আউটপুট। আমরা এটাকে ইউজ করবো, দেখা যাক। প্রোগ্রামে চলে আসি। এইখানে এখানে বলছে যে এক্সাম্পল অফ ইভ্যালুয়েটিং এ মডেল অন দ্য ব্রেস্ট ক্যান্সার ডেটা সেট উইথ অ্যান অর্ডিনাল ইনকোডার। অর্ডিনাল ইনকোডার দিয়ে আমরা কিভাবে কাজ করব। 1917, এখানে দেখেন, এই যে আমাদের লজিস্টিক রিগ্রেশন মডেল ইউজ করা হচ্ছে, ট্রেইন টেস্ট স্প্লিট, অর্ডিনাল ইনকোডার ইনপুটের জন্য, আউটপুটের জন্য লেভেল এনকোডার। আমরা ডেটা সেটটাকে লোড করলাম, এরপরে ইনপুট
কে আলাদা করলাম, প্রথম 9টা কলাম ইনপুট, লাস্ট কলাম হচ্ছে আউটপুট। আমরা এটাকে ট্রেন টেস্ট স্প্লিট করলাম, 2/3 লার্নিং 1/3 টেস্টিং। এই যে এক্স ট্রেন এক্স টেস্ট, ওয়াই ট্রেন ওয়াই টেস্ট। আমরা অর্ডিনাল ইনকোডার ইউজ করব ট্রেনিং এর জন্য, ঠিক আছে, ট্রেনিং মানে এক্স এর জন্য। আর আউটপুটের জন্য ইউজ করব লেভেল ইনকোডার। তো এখানে অর্ডিনাল ইনকোডার এবং এটা ট্রেনের জন্য ইউজ করছি এক্স ট্রেন এক্স টেস্ট। আর এখানে এটা অর্ডিনাল ইনকোডার, এটা লেভেল ইনকোডার। লেভেল ইনকোডার আমরা ইনপুট ইনকোডার ইউজ করছি আউটপুটের জন্য, এই যে লেভেল ইনকোডার। তারপরে ফিট করলাম ওয়াই ট্রেনিং, ওয়াই ট্রেন ওয়াই ট্রেন ওয়াই টেস্ট। করার পর আমরা লজিস্টিক রিগ্রেশন মডেলের উপরে যদি ফিট করি এবং সেটাকে প্রিডিক্ট করি কত পার্সেন্ট রেজাল্ট, সেটা আমরা দেখতে পাবো, ঠিক আছে। মানে আমাদের এখানে খুব সিম্পল, আমাদের এখানে যদি এরকম ডেটা সেট থাকে যেখানে আমাদের ক্যাটেগরিক্যাল ডেটা আছে, সেই ক্যাটেগরিক্যাল ডেটা গুলাকে আমাদের অবশ্যই আহ, আমাদের ইনপুটার দিয়ে সেগুলাকে ইনপুটের জন্য এক ধরনের সাধারণত লেভেল ইনপুট আপনার আমাদের হচ্ছে অর্ডিনাল ইনকোডার ইউজ করা হয়, আবার ওয়ান হট ইনকোডিংও ইউজ করা হয়। আমরা এর পরের প্রোগ্রামটা দেখবো। এখানে যেটা করেছে সেটা হচ্ছে অর্ডিনাল ইনকোডার এবং আউটপুটের জন্য লেভেল ইনকোডার, এই দুটো ইউজ করে কাজ করা হচ্ছে। ওয়ান হট ইনকোডিং আবার আউটপুটের জন্য অনেক ক্ষেত্রে ইউজ করা হয়। ভ্যারিয়েশন আছে, আপনার প্রয়োজন অনুসারে যেটা লাগবে আপনি সেটা ইউজ করবেন, কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নাই। যেমন নিউরাল নেটওয়ার্কের আউটপুট গুলোর জন্য যখনই আমার মাল্টি ক্লাস হয়ে যাবে তখন ওয়ান হট ইনকোডিং ইউজ করা হয়, আর যদি বাইনারি ক্লাস হয় তাহলে হচ্ছে আপনার লেভেল ইনকোডার হতে পারে। এটা ডিপেন্ড করছে আপনার কি দরকার সেই অনুসারে আপনি করবেন, কোনো হার্ড রুল নাই। হ্যাঁ, তো এখানে ইনপুটের জন্য অর্ডিনাল ইনকোডার এবং আউটপুটের জন্য লেভেল ইনকোডার ইউজ করছে পারপাস সার্ভ করার জন্য। আমরা রেজাল্ট পাচ্ছি 75.78, গত দিনে এরকম রেজাল্ট পেয়েছিলাম মনে হয়, তাই না? তো এইটা হচ্ছে আমাদের ইনকোড করা জন্য। আর ওয়ান হট ইনকোডিং এটা একটু খেয়াল করুন, এটা একটু নতুন, আমরা এটা একটু দেখবো, এই প্রোগ্রামটা একটু দেখেন। এটা হচ্ছে 1920, 1920, তাই না? এটা এইটা এই যে দেখেন এখানে ওয়ান হট ইনকোডিং, হট ইনকোডিং কিন্তু এর আগে ইউজ করা হয় নাই, এটাই প্রথম। হট ইনকোডিং এবং লেভেল ইনকোডিং দুটাই ইউজ করা হচ্ছে। লেভেল ইনকোডিং ডেফিনেটলি আউটপুটের জন্য, ওয়ান হট ইনকোডিং ইনপুটের জন্য। আমাদের ডেটা সেট আমরা লোড করলাম, এরপরে ইনপুটকে এক্স আউটপুটকে ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এখন এই যে এক্স যে ইনপুটটা ছিল আমাদের বেস্ট ক্যান্সারের উপরে খেয়াল করেন, ওয়ান হট ইনকোডিং এখানে ইউজ করা হচ্ছে। এবং এইখানে কি ঘটনা ঘটবে, যে হট এনকোডার ডট ফিট ট্রান্সফর্ম যদি আমরা দেই, এখানে আমরা কি করছিলাম খেয়াল করেন, আমরা রেড গ্রিন ব্লু তিনটা ভেরিয়েবল যখন দিচ্ছিলাম তখন কিন্তু তিনটা ভেরিয়েশন আসছিল, যখন হোয়াইট দিলাম তখন চারটা করে ভ্যালু আসছিল, যখন আমরা অরেঞ্জ দিলাম পাঁচটা করে ভ্যালু আসছিল। তার মানে এখানকার প্রত্যেকটা ইনপুটকে যদি আমরা করি, 9টা এখানে আছে, তাই না? এবং প্রত্যেকটার কিন্তু একটা একটা করে আবার ভেরিয়েশনও আছে, কারণ এখানে চারটা ভেরিয়েশন থাকতে পারে ক্যাটাগরির মধ্যে, 4 ধরনের ক্যাটাগরি, এখানে 5 ধরনের ক্যাটাগরি থাকতে পারে, এখানে 6 ধরনের ক্যাটাগরি থাকতে পারে, এখানে 3 ধরনের ক্যাটাগরি থাকতে পারে, এখানে 2 ধরনের থাকতে পারে, এখানে তিনটা থাকতে পারে, এখানে দুইটা থাকতে পারে, এখানে চারটা থাকতে পারে, এখানে 2 রকম থাকতে পারে। এরকম যতগুলা আছে সবগুলা মিলে যতগুলা হবে ততগুলা এখানে কিন্তু ভেরিয়েশন আসবে। যদি সবগুলা মিলে 30টা হয় তাহলে 30টা ভেরিয়েশন হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যেমন এখানে কি হচ্ছে একটু দেখেন, এখানে আমরা তো ইনকোড করলাম, এখন এই যে প্রেজেন্ট করা হবে এটাকে দেখেন। এই যে আমরা যদি এখন এইটাকে রিপ্রেজেন্ট করি, আর আউটপুটের জন্য তো স্বাভাবিকভাবে অ্যাজ ইট ইজ যেটা আছে লেভেল এনকোডিং 2টা লেভেল, তো এখানকার 5টা কলাম 5টা রোকে যদি আমরা রিপ্রেজেন্ট করি কি ঘটনা ঘটবে, এই যে খেয়াল করেন তো,
এইটা কিন্তু প্রথম একটা রো। এটা কোথায় থেকে আসলো এটা খেয়াল করেন, এটা হলো এইটার রিপ্রেজেন্টেশন, মানে এই কটা ভ্যালুকে সে রিপ্রেজেন্ট করছে এই ভ্যালু দিয়ে। এখানে আছে 9টা, 9টাকে সে কয়টা ভ্যালুতে নিয়ে আসছে দেখেন তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43টা ভ্যালুতে নিয়ে আসছে সে। এই 9টা ভ্যালুকে 43টা ভ্যালুতে নিয়ে আসছে। এইটার রিপ্রেজেন্টেশন ওইটা। তারপরে আপনার দ্বিতীয় যে রো, এটা হচ্ছে এইটার রিপ্রেজেন্টেশন। তৃতীয় রিপ্রেজেন্টেশন আছে, চতুর্থ আছে, পঞ্চম আছে, আমরা 5টা করেছি। বোঝা গেল? এখানে যদি 4টা থাকে তাহলে 4টার জন্য 4টে ভ্যালু আসছে। এই 4টা হয়তো প্রথমটার জন্য, তারপরে 3টা হয়তো দ্বিতীয়টার জন্য, তারপরে 2টা হয়তো তারপরেরটার জন্য। এভাবে যতগুলো ভেরিয়েশন আছে সবগুলো মিলিয়ে সে এটা করছে। এটার ভেরিয়েশনটা বেশি এবং রেজাল্ট অনেক ক্ষেত্রেই মানে ইউনিকনেসটা বেশি পাওয়া যায়। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ান হট ইনকোডিং এর স্পেশালিটি। এটা কি বুঝতে পেরেছেন? ঠিক আছে না নাই? শুনতে পাচ্ছেন আমাকে? স্যার আরেকবার যদি বলতেন। এটা যেটা হচ্ছে যে ওই যে যে এক্সাম্পলটা আপনাদেরকে দেখালাম এখানে, এই যে ওয়ান হট এনকোডিং এর যে এক্সাম্পল, গ্রিনের জন্য তো হচ্ছে আপনার, দেখেন গ্রিন রেড ব্ল্যাক অরেঞ্জ, এটা ধরেন একটা কলাম কালার। এখানে তো অনেকগুলা কলাম আছে তাই না, এক একটা কলাম। ধরেন এই কলামে যদি এরকম 4টা ভেরিয়েশন থাকে জাস্ট লাইক দিস ফিগার, তাহলে গ্রিনের রিপ্রেজেন্টেশন হবে 1000, রেড এর রিপ্রেজেন্টেশন হবে 0100, ব্ল্যাক এর রিপ্রেজেন্টেশন হবে 0010, অরেঞ্জের রিপ্রেজেন্টেশন হবে 0001। আরেকটা ভ্যালু যদি বাড়িয়ে দেন হোয়াইট, তাহলে এখানে কিন্তু আরেকটা কলাম বেড়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? জি স্যার, বুঝতে পার। এখন তাহলে এখানে যেহেতু একসাথে সবগুলা করা হচ্ছে, একসাথে সবগুলা করলেও কিন্তু আসলে একসাথে না, প্রত্যেকটা কলামের জন্য আলাদা আলাদা করে এখানে মার্জ করা হচ্ছে। এইটার যদি 4টা ভেরিয়েশন থাকে, তাহলে প্রথম এই 4টা হচ্ছে ওই প্রথম কলামটার জন্য। এইটার যদি 3টা ভেরিয়েশন থাকে, তাহলে তার পরের 3টা ভ্যালু এই কলামের জন্য। এখানে যদি 4টা ভেরিয়েশন থাকে, তাহলে এই 4টা হচ্ছে ওই কলামের জন্য। পরেরটার যদি 2টা ভেরিয়েশন থাকে, তাহলে এইখানকার 2টা ভ্যালু কলামের জন্য। এভাবে কিন্তু বাড়তে বাড়তে এই অবস্থায় এসেছে। মোট ভেরিয়েশন আছে 43টা, কিন্তু প্রত্যেকটা কলাম ওয়াইজ কিন্তু হয়েছে, তারপরে মার্জ করা হয়েছে। ঠিক আছে, এই যে লেখা আছে দেখেন জি স্যার। 286 টোটাল অবজারভেশন, টোটাল রো 286, কিন্তু আমার এইখানে আমি যখন এটাকে লোড করি, আমার এখানে শেপ ছিল 9টা, এখন হয়ে গেছে কটা? 43টা। আমি এটা দেখাই আপনাদের এখানে। আমি যদি এটা দেখি, প্রিন্ট এক্স ডট শেপ, সরি এটা ক্যাপিটাল হবে। আমার এই যে 286 আর 9, 286 আর 43, ঠিক আছে, 9টা কিন্তু 43টা কলামের রূপ নিয়েছে। এটা ওয়ান হট ইনকোডিং এর ক্যারেক্টারিস্টিক্স। এটা অনেক ক্ষেত্রে খুবই ভালো কাজ করে এবং লাগেও, দরকার। ডিপ লার্নিং এটা লাগবে, ভেরি ইম্পর্টেন্ট। এবং এটা শুধুমাত্র এই বই যেটা দেখাচ্ছে যে শুধুমাত্র ইনপুটের জন্য ন, এটা আউটপুটের জন্য লাগতে পারে। যেমন নিউরাল নেটওয়ার্কে আমাদের আউটপুটের যে লেভেল, এই লেভেলে ধরেন এখানে যদি 2টা থাকে, 2টা যেহেতু তো আপনি 2টা ভেরিয়েশন আপনি 01 দিয়ে রিপ্রেজেন্ট করবেন, কাজ হয়ে যাবে, অসুবিধা নেই। কিন্তু যদি মানে বাইনারি ক্লাসের জন্য, কিন্তু যদি ডেটা সেট মাল্টি ক্লাস হয়, 3টা ভেরিয়েশন থাকে, তাহলে কি হবে? 3টা হওয়ার কথা না, একটা 0, একটা 1, একটা 2। কিন্তু নিউরাল নেটওয়ার্কের অ্যালগোরিদম এইটাতে সাধারণত সুইটেবল না। তখন কি করা হয়, এটাকে 0কে রিপ্রেজেন্ট করা হয় এটা দিয়ে, সরি 001কে রিপ্রেজেন্ট করা হতে পারে এটা দিয়ে, আর এটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে এটা দিয়ে, মানে 2 বিট দিয়ে রিপ্রেজেন্ট হয়ে যাবে, বাইনারি করা হবে। এই যে আমি এখানে যে কনসেপ্টটা বললাম, এই কনসেপ্টটা সেই কাজ করবে, এই যে বাইনারি এনকোডিং।
এখানে সেই জিনিসটা আসবে। ঠিক আছে, তো ওয়ান হট এনকোডিংটা খুব কাজের, অটোমেটিকলি সে করে দেয়। তো এইটা হচ্ছে ওয়ান হট এনকোডিং এর আউটপুট। কারণ এইটা দিয়ে যদি আমরা প্রোগ্রাম রান করি তাহলে কি হতে পারে, 1923। 1923-তে দেখেন এই যে ওয়ান হট এনকোডিং আর লেভেল এনকোডিং, আমরা এখানে কি করলাম, আমরা জাস্ট কিছুই করিনি, জাস্ট হচ্ছে ব্রেস্ট ক্যান্সার ডেটা সেটকে আমরা লোড করলাম। লোড করার পরে আমরা হচ্ছে প্রথম কয়েকটা 9টা কলামকে ইনপুট এবং লাস্ট কলামকে আউটপুট হিসেবে নিলাম। আমরা ট্রেন টেস্ট স্প্লিট করলাম, করার পরে আমরা ইনপুটের উপরে, ঠিক আছে, এই যে ব্রেস্ট ক্যান্সারের যে ডেটা সেট, আমি এটাকে আলাদা করি, ব্রেস্ট ক্যান্সারের যে ডেটা সেট, এই ইনপুট গুলার উপরে বাইনারি ইনকোডার, সরি হট ইনকোডার চালালাম, ওয়ান হট ইনকোডার চালানোর পরে যে 43টা কলামে কিন্তু চলে আসলো আমাদের রেজাল্ট। আর আউটপুটটা হচ্ছে লেভেল এনকোডার, মানে দুইটাতে আসলো। তার মানে ইনপুট ডাইমেনশন হচ্ছে 286 বাই 43, আর আউটপুট ডাইমেনশন হচ্ছে 286, শুধু 286, একটাই তো ডাইমেনশন, 1 আর 0 ভ্যালু। এরপরে লজিস্টিক রিগ্রেশন আমরা চালালাম, চালানোর পরে আমরা যদি এই যে ফিট করি, এখানে লার্ন করি, এরপরে যদি প্রিডিক্ট করি, এবং আমাদের প্রিডিক্টের যে অ্যাকুরেসি সেটা যদি আমরা বের করি, তাহলে রেজাল্ট গুলা কত আসে দেখো, 70.50। আগেরটা কত ছিল, 75। কম আসছে, আসতেই পারে, এটা নিয়ে কোনো এটার কিছু নাই, হয়তো এটার জন্য এটা সুইটেবল না, কিন্তু টেকনিক এটা। আসলে এটা বলার উদ্দেশ্য কি দেখেন, এই চ্যাপ্টারে আর না, এই চ্যাপ্টার শেষ। গতকালও আপনাদের ক্যাটাগরিক্যাল বিভিন্ন জিনিস নিয়ে কথাবার্তা বলা হলো, আজকেও বলা হলো। এটা কেন আসলে, একটা সামারাইজেশন ফর্মে আসি। সেটা হলো, যদি আপনার ডেটা, আপনি এই ডাটা নিয়ে তো লার্ন করাতে পারবেন না, স্ট্রিং, এখান থেকে তো ভ্যালুতে কনভার্ট করতে হবে, তাই না? ইয়েস নো আছে, ভ্যালু কই, ভ্যালু তো নাই। 3 1 2 3 আছে, ভ্যালু নাই। রাইট লেফট আছে, ভ্যালু নাই। তারপর লেফট আপ, সেন্টার, লেফট লো, রাইট আপ, এগুলো তো ভ্যালু নাই। রেকারেন্স ইভেন্ট, নন রেকারেন্স ইভেন্ট, ভ্যালু নাই। এখানে এজ এর রেঞ্জ আছে, সেগুলোর ভ্যালু নাই। এগুলাকে আপনাকে তো কনভার্ট করতে হবে। আপনি কনভার্ট করবেন কিভাবে, সেই টেকনিক গুলো এখানে দেখানো হচ্ছে। আপনি ইনপুটের ক্ষেত্রে আপনি এখানে যেটা একটু বইটা যেভাবে লেখা আছে আপনি যদি দেখেন, একটু মিসকনসেপশন হতে পারে এরকম, যে ইনপুটের ক্ষেত্রে আমরা কি সবসময় তাহলে আহ, আমরা এই যে আপনার অর্ডিনাল এনকোডার বা ওয়ান হট এনকোডিং ইউজ করব, আর আউটপুটের ক্ষেত্রে আমরা হচ্ছে লেভেল এনকোডার ইউজ করব না, এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নাই। আপনার যেখানে দরকার ইনপুটের জন্য, যদি আপনি মনে করেন ওয়ান হট এনকোডিং করবেন, করতে পারেন, অর্ডিনাল এনকোডিং করবেন, করতে পারেন। আউটপুটের জন্য আপনি যদি মনে করেন যে না, আমি ওয়ান হট এনকোডিং করব, করতে পারেন, অর্ডিনাল এনকোডিং করব, করতে পারেন। আপনার যখন যখন যেটা দরকার আপনি সেটা করবেন, আপনাকে প্রয়োজন অনুসারে সেটা করতে হবে। ওরকম কোনো হার্ড রুল নাই যে আপনাকে ওটাই করতে হবে। আপনার এই ডাটাগুলোকে বাইনারিতে কনভার্ট করতে হবে, সেই জন্য আপনার যা দরকার আপনি করবেন, ভ্যালুতে কনভার্ট করতে হবে। ক্লিয়ার? এটা হচ্ছে জিস্ট আর কি, আপনাকে টেস্ট করে করে দেখতে হবে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি এই চ্যাপ্টারে নিয়ে। আমি কি একটু দিব আপনাদের, এটা কোড করে দেখবেন একবার, একটু দেখেন ওয়ার্ড ওভার কোডিং গুলা, বা একটু একটু নতুনত্ব আছে এখানে। আমি এটা আপনাদের দিয়ে দিচ্ছি পুরো ফাইলটা, আবার একটু দেখ, তারপরে কোন কোয়েরি থাকলে আমি আপনাদের সাথে কথা বলবো। এটা কোন ক্ষেত্রে কাজে লাগে, যেমন ধরেন যে আপনি একটা ডেটা সেট নিয়ে কাজ করছেন, ডেটা সেট একটা এরকম ডেটা সেট দিয়ে দিল, আপনি কি করবেন? বা এরকম হতে পারে যে এই ডেটা সেটের কোন ডেটা সেটের ভ্যালু স্ট্রিং, কোনটার ভ্যালু হচ্ছে ইন্টিজার, কোনটা ফ্লোট, তখন কিভাবে করবেন? তখন আপনাকে কিন্তু ওই ডেটা সেটের অবস্থাটা কি, ক্যাটাগরিক্যাল ডেটা আছে কিনা, লেভেল আছে কিনা, আপনি কি চান, সেটাকে একেবারে পুরাটা ঠিকঠাক করে আপনাকে কাজ করতে হবে। এমনও হতে পারে ডেটা সেটের ভ্যালু গুলাকে চেঞ্জ করে আপনি নতুন ডেটা সেট তৈরি করে ফ্রেশ করে নিয়ে কাজ করা। সেই জিনিসগুলো এখানে বলা হচ্ছে, আপনার প্রয়োজন অনুসারে আপনি করবেন সেটা। সেটা একটা কলামের জন্য হতে পারে, ইনপুটের জন্য হতে পারে, আউটপুটের জন্য হতে পারে। ঠিক আছে, এই এই চ্যাপ্টারটা একটু দেখেন, কাজে লাগবে এটা।
আমাদের ডিপ লার্নিং এ যখন আমরা কোডগুলো করব তখন এটা কাজে লাগবে, এটা জরুরি। বিশেষ করে ওয়ান হট এনকোডিং, লেভেল এনকোডিং, এটা তো আর অর্ডিনাল এনকোডিং।